বুধ বৃহস্পতিবারের পর ফের শনিবার ঝড় বৃষ্টির দাপট কলকাতায়। বিকেলে রাতের অন্ধকার নেমে এসেছে কলকাতার আকাশে, কালো মেঘে ঢেকে যায়। সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়ার দাপট। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টি। হঠাৎ বৃষ্টিতে নাজেহাল অবস্থার মধ্যে পড়েন অফিস ফেরত যাত্রীরা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার থেকে ফের ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ভোট গণনার দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। রবিবার ঝড় বৃষ্টির দাপট থাকবে বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোয়। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও হাওয়ার গতিবেগ কম থাকবে। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে 42 বছরের জগবন্ধু মণ্ডলের। জখম হয়েছে তার স্ত্রী সবিতা মণ্ডল। বৃষ্টিতে ঝাড়গ্রামের শিলদায় মাটির বাড়ি ভেঙে পড়ার মৃত্যু হয়েছে বছর 19-এর পিঙ্কি দাসের। প্রবল বৃষ্টিতে হঠাৎ করেই ভেঙে পড়ে মাটির বাড়ি, তাতেই চাপা পড়েন পরিবারের 3 জন। গুরুতর আহত অবস্থায় সুজিত দাস, মৃণাল দাস এবং পিঙ্কি দাসকে হাসপাতালে নিয়ে গেলে পিঙ্কিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কালকের ক্ষেত্রেও এইরকমই সম্ভাবনা, মোটামুটি 40 থেকে 50 ম্যাক্সিমাম গতিবেগ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরশুদিন মানে 4 তারিখে কিন্তু আবার একটা স্পেল, মানে যেরকম আমরা গত দু একদিনে পেয়েছিলাম সেরকম আবার প্রত্যেকটা জেলাতেই মোটামুটি ভালো মতো দমকা হাওয়া, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরো দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে।